আজ আমি নবম দশম শ্রেণী পদার্থবিদ্যার দ্রুতি ও বেগ নিয়ে আলোচনা করব। দ্রুতি কাকে বলে, এর মাত্রা সমীকরণ লিখো। আচ্ছা, দ্রুতি হলো সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তো এটা যে কোনো দিকে হবে, অর্থাৎ দ্রুতির কোনো দিক নাই, তাই দ্রুতি একটা অদিকাশী। তাহলে আমরা বলতে পারি যে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার, যে কোনো গাড়ি 20 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করলে কি হয়, 1 সেকেন্ডে অতিক্রম করে কত? 1 সেকেন্ডে অতিক্রম করে 100/20, অর্থাৎ 100 মিটার ভাগ 20 সেকেন্ড সমান 0 কাটা যায়, এই 2 দিয়ে 10কে কাটলে 5 × 10 হয়, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটাই হলো দ্রুতি, সেটাকেই বলে দূরত্ব পরিবর্তনের হার। অতএব দ্রুতি সমান 5 মিটার পার সেকেন্ড। ঠিক উল্লেখ নেই, কাজে এটা একটা স্কেলার রাশি। তাহলে দ্রুতির মাত্রা কি? দ্রুতির মাত্রা সমীকরণকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয়। তাহলে দ্রুতির মাত্রা হলো, উপরে আছে কি, উপরে দূরত্বের মাত্রা বা দৈর্ঘ্যের মাত্রা, উপরে দৈর্ঘ্যের মাত্রা আর নিচে হলো সময়ের মাত্রা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা আমরা জানি L, সময়ের মাত্রা হলো T, কাজে দ্রুতির মাত্রা সমীকরণ হবে L(T⁻⁻1). মাত্রা সমীকরণ বলতে আমরা বুঝি যে একটা সমীকরণের মধ্যে মৌলিক রাশিগুলো ঘাত বা সূচক কত পরিমাণে আছে সেইটা। তাহলে বেগ কাকে বলে? তো বেগ হলো সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, অর্থাৎ 1 সেকেন্ডে যে পরিমাণ সরণ হয় সেটাকে আমরা বেগ বলি। যেমন কোনো গতিশীল বস্তু বা গাড়ি 20 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করলে আমরা বলবো বেগ সমান অতিক্রান্ত দূরত্ব। এটা নির্দিষ্ট দিকে হতে হবে, যেহেতু সরণের হারকে আমরা বেগ বলি, কাজেই নির্দিষ্ট দিকে 20 সেকেন্ডে 50 মিটার গেলে বেগ হবে এই 50 মিটার ভাগ 20 সেকেন্ড। তার মানে বেগ হচ্ছে এই 0 কেটে দিলে 5/2 সমান 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের মাত্রা সমীকরণ হবে, বেগের মাত্রা সমীকরণকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা দেই। মাত্রা সমীকরণ হবে ওই একইভাবে দৈর্ঘ্যের মাত্রা, দূরত্বের মাত্রা ভাগ সময়ের মাত্রা, তার মানে L(T⁻⁻1). এটা হলো বেগের মাত্রা সমীকরণ। তাহলে আমরা দেখি যে এইখানে আমরা গড় বেগ, গড় দ্রুতি ও গড় বেগ, গড় দ্রুতি ও গড় বেগ কি? গড় দ্রুতি আর গড় বেগ বুঝতে গেলে মনে করি তুমি এ অবস্থান থেকে 20 সেকেন্ডে 4 কিলোমিটার দূরে বি অবস্থানে গেলে, তাহলে তোমার গড় দ্রুতি হবে 4 কিলোমিটার ভাগ 20 সেকেন্ড, অর্থাৎ দূরত্ব ভাগ সময়। তাহলে 4 কিলোমিটারকে আমরা মিটার বানিয়ে নিলে 1000 দিয়ে গুণ করে, তখন কাটাকাটি করলে 200 মিটার পার সেকেন্ড হয়ে যায়। এটা তোমার গড় দ্রুতি। এই জন্য গড় দ্রুতি যে তুমি সাইকেল চালিয়ে কখনো ধীরে গেছো, কখনো মাঝারি বেগে, কখনো দ্রুত বেগে, কোনো এক বিন্দুতে তোমার তাৎক্ষণিক বেগ বলা মুশকিল, সেই জন্য এটাকে তোমার বলা হয় যে গড়ে তুমি এই বেগে এই দূরত্বটা অতিক্রম করেছো, অর্থাৎ গড় দ্রুতি। এটাকে বেগ না বলে, যেহেতু দিক নাই। এখন আমরা গড় বেগ বলি যে এখন যদি যে তুমি সাইকেল চালিয়ে সোজা উত্তর দিকে তুমি
3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে ধরা গেল 20 সেকেন্ড সময়ের মধ্যে। তাহলে যেহেতু তুমি উত্তর দিকে একটা নির্দিষ্ট দিকে গেলে, কাজে তোমার একটা স্মরণ হয়েছে, সেজন্য আমরা এটাকে বলবো যে গড় বেগ তোমার কত। গড় বেগ এই জন্য বলছি একই কথাই, যে সাইকেল চালিয়ে তুমি একই বেগে যাও নি, গড়ে একটা গড় যে বেগ সে এই বেগে গেছো, কখনো আস্তে কখনো ধীরে কখনো মাঝারি বেগে গেলেও গড়ে তুমি কোন বেগে গেছো, 3 কিলোমিটার ভাগ 20 সেকেন্ড এই বেগে। তো 3 কিলোমিটার বলতে এটাকে আমরা 1000 দিয়ে যদি গুণ করি তাহলে এটা মিটার হয়ে গেল, ভাগ 20 এত মিটার পার সেকেন্ড হয়ে যায়। তখন এই শূন্য আমাদের কেটে যায়, তাহলে 300 ভাগ 2 এটা হয় 150 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তোমার গড় বেগ হলো 150 মিটার পার সেকেন্ড। গড় বেগটাকে যদি আমরা ভি বার দিয়ে প্রকাশ করি তাহলে ভি বার সমান এস ভাগ টি, যে এস হলো দূরত্ব, টি হলো সময়, কাজে গড় বেগ ভি সমান এস ভাগ টি।